আজকে তিনি মারাত্মকভাবে জটিল অবস্থায় আছে। শুধু কুটির জনতা ভগবানের কাছে প্রার্থনা আর আল্লাহর দরবারে ফরিয়াদ করা ছাড়া আমাদের হাতে অবশিষ্ট কিছু নাই। আমরা ভোট দিব আনন্দে, যদি ভোটের দিন নেত্রী না থাকে আমাদের সকল আনন্দ হয়ে যাবে। যদি নেত্রী না থাকে তাহলে ভোট হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দেবে। যদি আমার নেত্রী যদি শুধুমাত্র বিছানায় শুয়ে থাকে তাহলেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সাংগঠনিক শক্তির যথেষ্ট। আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে, কিন্তু সেই আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, তারাও পালিয়ে গেছে। সুতরাং আমরা লড়াইটা করব কার সাথে? কার সাথে লড়াইটা করব? এখন এ ডিভিশনের খেলোয়াড় হয়ে যদি আমাকে সি ডিভিশনের সাথে খেলতে হয়, সেই খেলায় নিজের যেমন আনন্দ নাই, যারা দর্শক তাদের কোনো আনন্দ নাই। তাই সে কারণে আজকের ওই নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা জোট হচ্ছে বাংলাদেশে আজকে গণতান্ত্রিক ধারাকে বিষণ্ণ দিয়ে দেশের 12টা বাড়ানোর জন্য প্রস্তুত। এটা আপনারা ইউটিউবে দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, পত্র পত্রিকায় দেখেন, নিজেরা অনুমান করতে পারেন। ফ্যাসিবাদ ভয়ঙ্কর, তার রূপ আমরা দেখেছি, কিন্তু সাম্প্রদায়িক শক্তি কত ভয়ঙ্কর ফ্যাসিবাদের চেয়ে বেশি। যদি কোনোদিন এই বিপদে পড়েন সেদিন ধীরে ধীরে মরতে হবে আমাদের। বিএনপি যদি ক্ষমতায় যায়, আজকে আপনাদের এই অঞ্চলের প্রার্থী আব্দুল্লাহ জয়লাভ করে যদি পার্লামেন্টে যেতে পারে, আমি আমার এলাকাতে যদি পার্লামেন্টে যেতে পারি, তারেক রহমান দেশে এসে নির্বাচন করে সেদিন যিনি প্রধানমন্ত্রী হবেন, তখন যে আমাদের যে প্রয়াস 31 দফার মধ্য দিয়ে আমরা একটা আধুনিক রাষ্ট্র এবং মানবিক রাষ্ট্র, ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম করব, সেইটা তো হবে না। সেটা হতে হলে আপনাদের প্রত্যেকেরই কিন্তু সহযোগিতা আমাদের প্রয়োজন। পদে পদে শুধু ভোট দিয়ে না, আমরা যখন যে কাজটা শুরু করব তখন আপনাদের অংশগ্রহণ হলো সফলতার পূর্ব শর্ত। এটা মনে রাখতে হবে।